সৌন্দর্যায়নের লক্ষ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের আবক্ষ মূর্তি উন্মোচন এবং বৃক্ষরোপণ করা হলো ইটাহারে। বৃহস্পতিবার ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে ইটাহার শহরে হাইস্কুল সংলগ্ন স্থানে দুই মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। একের পর এক ধামাকা অফার নিয়ে এসেছে রিলায়েন্স ডিজিটাল। অফারগুলো পেতে আপনাদের আসতেই হবে রায়গঞ্জ শহরে এনএস রোডে অবস্থিত রিলায়েন্স ডিজিটাল শোরুমে। বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। হেমতাবাদে ক্রমবর্ধমান চুরি ঘটনায় যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম দুলাল মোহাম্মদ, তার বাড়ি হেমতাবাদের মাটিয়াডোব এলাকায়। বুধবার রাতে হেমতাবাদের চৈনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ব্যক্তিকে। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর। বিজেপির বুথ সভাপতি দাদার দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত চশমা ব্যবসায়ীর নাম সৌম্যকান্তি আঢ্য, তার মামাতো ভাই এলাকার বিজেপি বুথ সভাপতি জ্যোতির্ময় সাহা। এদিন আক্রান্ত ব্যক্তিকে নিয়ে গঙ্গারামপুর থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে যান গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়। তৃণমূল জেলা সহসভাপতি সুভাষ সাকি জানিয়েছেন, এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। জয়ের ব্যবধান কমে যাওয়ায় চিন্তিত নন দার্জিলিংয়ের নবনির্বাচিত সাংসদ রাজু বিস্তা। চোপড়ায় ভোট সন্ত্রাসের পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভোট করানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজু। বৃহস্পতিবার বিকেলে দলের ডাকে দিল্লি গেলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। আগামীতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হবেন কিনা সে বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি সুকৌশলে এড়িয়ে যান। তার বক্তব্য, সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে তিনি নেমেছেন। গজলের সুকান্তপল্লী এলাকার এক বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকদের জন্য ফ্রিজ এবং ইলেকট্রিক কেটলি প্রদান করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। গত 23 মে মালদার জেলা শাসক ওই বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছিলেন। বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধা এবং বৃদ্ধদের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগও শোনেন তিনি। তারা জানিয়েছেন প্রচন্ড গরমে তাদের পানীয় জল খেতে সমস্যা হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পর এদিন একটি বড় ফ্রিজ এবং কয়েকটি ইলেকট্রিক কেটলি প্রদান করলেন মালদার জেলা শাসক। ফ্রিজ এবং কয়েকটি ইলেকট্রিক কেটলি পেয়ে খুশি বৃদ্ধাশ্রমের বৃদ্ধ ও বৃদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঘটা করে অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিদ্রোহী ক্লাবের কালী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী। এদিন সকাল থেকেই ঘটা করে কালী মন্দিরে পুজোর আয়োজন করা হয়। এই বছর এই মন্দিরের ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী। পুজো উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। পুজোকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই লক্ষ্য করা যায় ভক্তদের সমাগম। ভোগ বিতরণের পাশাপাশি ভক্তিগীতির সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। রাজু চৌধুরী, প্রদীপ ভৌমিক, অভিজিৎ মজুমদার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জয়ের ব্যবধান কমে যাওয়ায় চিন্তিত নন দার্জিলিংয়ের নবনির্বাচিত সাংসদ রাজু বিস্তা। চোপড়ায় ভোট সন্ত্রাসের পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোট করানো হয়েছে বলে অভিযোগ রাজু বিস্তার। বৃহস্পতিবার বিকেলে দলের ডাকে দিল্লি গেলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। আগামীতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হবেন কিনা সে প্রশ্নের উত্তর তিনি সকৌশলে এড়িয়ে যান। তার বক্তব্য, সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করাই তার উদ্দেশ্য। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। বিজেপির বুথ সভাপতির দাদার দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত চশমা ব্যবসায়ীর নাম সৌম্যকান্তি আঢ্য, তার মামাতো ভাই এলাকার বিজেপির বুথ সভাপতি জ্যোতির্ময় সাহা। এদিন আক্রান্ত ব্যক্তিকে নিয়ে গঙ্গারামপুর থানায় বিষয়ে অভিযোগ জানাতে যান গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ সাকি জানিয়েছেন, এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। নির্বাচনে জেলায় কোনো গোলমাল হয়নি, ব্যক্তিগত কোনো ঘটনা হয়ে থাকতে পারে। হেমতাবাদে ক্রমবর্ধমান চুরির ঘটনায় যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেন পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম দুলাল মোহাম্মদ, তার বাড়ি হেমতাবাদের মাটিয়াডোব এলাকায়। বুধবার রাতে হেমতাবাদের চৈনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছেন পুলিশ কর্মীরা।